অল্প কিছু মানুষই জান্নাতে যাবে এবং দুইভাবে কথাটা বলা যায়। একটা হচ্ছে সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এই আয়াতটা আমি প্রায় মাহফিলেই বলেছি এই বছর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল শুনত না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি। উলাইকা কাল আনআম, কারণ এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াত থেকে বোঝা যায় যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস থেকে বোঝা যায়, যেটা বুখারীতে এসেছে 4 বার, যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ জাহান্নামের জন্যে? আল্লাহ পাক জবাব দিবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তো এই দুইটা দলিল থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে এবং জাহান্নামে উদ্ধত অহংকারী মানুষরা বেশি যাবে। যারা শিরক করেছে আল্লাহ পাকের সাথে, শিরকের গুনাহ নিয়ে কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কুফরি নিয়ে কবরে গেছে, মৃত্যুবরণ করেছে, মুনাফিকি নিয়ে কবরে গেছে বা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমন অনেক মানুষ জাহান্নামে যাবে যাদেরকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ। যাদের কলবের মধ্যে ঈমান থাকবে, একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও একদিন না একদিন আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই দলিলগুলো দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ মানুষকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। মানুষ কি তাকদীরের লেখার কারণেই জাহান্নামে যাবে, না মানুষের কর্মের কোনো ভূমিকা আছে? যদি মানুষের কর্মের ভূমিকা না থাকে তাহলে তো আল্লাহ পাক জালেম হয়ে যাবে, তাই না? নাউযুবিল্লাহ। মানুষের কর্মের ভূমিকা অবশ্যই আছে। নিঃসন্দেহে মানুষ এমন কিছু করবে যার ফলেই মানুষ জাহান্নামে যাবে। আরেকটা দলিল পাওয়া যায় যেটা আমাদের উম্মতের জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে তিরমিজিতে আছে, যে বনু ইসরাইল এই জাতির মধ্যে 72টা দল হয়েছিল। বনু ইসরাইল জাতি তারা নিজেদের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। وتفترق أمتي على 73 মিল্লাহ, আর আমার উম্মত মুহাম্মাদি 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা মিল্লাত বা একটা দল ব্যতীত। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা তারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবী যার উপরে আছি, যারা তার উপরে থাকবে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো বর্ণ, গোত্র, রঙের, ভাষার মানুষ হোক না কেন, যাদের আকীদা, আমল এবং মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন, সমাজ হোক না কেন,
রাষ্ট্র হোক না কেন, যেই হোক না কেন, যাদের আকীদা, আমল, মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিলবে না, তাদের সংখ্যা গরিষ্ঠতা, রং, বর্ণ, গোত্র তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটাই মানদণ্ড, সেটা হলো ইসলাম, আত্মসমর্পণ। কার সামনে আত্মসমর্পণ? আল্লাহর সামনে। আর আল্লাহর সামনে আত্মসমর্পণ অর্থ হচ্ছে তার নবীর সুন্নাহকে মেনে নেয়া এবং আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব মেনে নেয়া। আল্লাহকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। আমাদের সামনে কি আছে? কোরআন আছে এবং তার নবীর সুন্নত এবং হাদিস আছে। এর বাইরে কিছু দৃশ্য তো আমাদের সামনে নাই। ইমানের যে 6টা পিলার আমরা বলি, এগুলোকে আমরা চোখে দেখতে পারি? আল্লাহ বিশ্বাস, আল্লাহকে দেখা যায়? নবী রসুলগণে বিশ্বাস, কোন নবীকে কি দেখেছেন? আসমানি কিতাব সম্বন্ধে বিশ্বাস, কোন আসমানি কিতাব দেখেছেন? কোরআন ছাড়া আগের কোনো কিতাব দেখেছেন? অনেক মুসলিম কিন্তু কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম আছে হতভাগা যারা কোরআনও কখনো দেখে নাই, আছে না? আছে এমন, এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপরে মালায়েকা, ফেরেশতাগণ দেখেছেন কখনো? এই জায়গার আশপাশে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? হাদিসে আছে না? কিন্তু দেখেছেন কখনো? দেখেন নাই। আপনার সাথে 2জন ফেরেশতা আছেন, দেখেছেন কখনো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাসা থেকে বের হলে আপনার সাথে একজন ফেরেশতা চলে আসে, দেখেছেন কখনো? রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমান না? আয়াতুল কুরসি পড়লে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা থাকেন, যিনি সারা রাত আপনাকে পাহারা দেন, দেখেছেন কখনো? দেখেন নাই। জিন জাতিকে দেখেছেন? বাথরুমে যখন প্রবেশ করেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পড়ার সাথে সাথে জিন জাতি ওখান থেকে বের হয়ে চলে যায়, দেখেছেন? দেখেন নাই। তো পৃথিবীতে আমাদের সাথে প্রচুর জিন আছে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেছেন আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর শয়তান এবং শয়তানের বংশধর তারা কিন্তু জিন জাতি, এটা কি জানেন? দেখেছেন কখনো? দেখেন নাই। এই যে গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস, রূহ বা আত্মা দেখেছেন? একটা মানুষ জীবিত ছিল, একটু পরে ডেড বডি হয়ে গেল, কিছু একটা তার দেহ থেকে বের হয়ে চলে গেল। কিছু একটা তার দেহে ছিল বলেই সে জীবিত ছিল, কিছু একটা তার দেহে আর নাই, এই কারণে সে মৃত। কি সেটা? রূহ বা আত্মা। কখনো দেখেছে? বিজ্ঞান এর সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞান কি আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে না। আত্মা নিয়ে অনেক তত্ত্ব আছে, কিন্তু কেউ সলিউশনে আসতে পারে নাই। আল্লাহ পাক এমনটাই বলেছেন সূরা বনী ইসরাঈলের মতো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে রবের আদেশ মাত্র। রবের আদেশ, আল্লাহর খালি হুকুম। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে চলে যাবে। কোনো কারণ লাগবে না, কোনো কারণ লাগে না। আমরা কারণ বের করি, অমুক কারণে সে মারা গেছে, অমুক কারণে এটা হয়েছে, অমুক কারণে ওটা হয়েছে। কারণ লাগে না আল্লাহ পাকের, লাগে? অনেক মানুষ হাঁটতে হাঁটতে ধাপাস করে পড়ে মারা যায়নি, কি কারণ তাহলে? কোনো কারণ নাই। বলি রূহু মিন আমরি রাব্বি, রূহ তোমার রবের আদেশ, এবং তোমাদেরকে এর বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তো এরপরে আসেন পরকাল, এ কবরের আযাব দেখা যায়? কবরের প্রশ্নোত্তর দেখেছেন কখনো? মাটি চাপা দেয়, শুনেছেন না? কখনো দেখেছেন? দেখেন নাই। কবরে শুয়ে থাকবে, আত্মা যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ইল্লিন কোথায়? উপরে। ইল্লিন পুণ্যবানদের আত্মার রাখার জায়গা কিয়ামত পর্যন্ত, বারজাখ। ইল্লিন দেখেছেন কখনো? বিজ্ঞান আবিষ্কার করেছে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যাবে। সিজ্জিন, যেখানে পাপীদের আত্মা রাখা হয় এবং আযাব দেওয়া হয়, দেখেছেন কখনো? কোন জায়গায় সিজ্জিন আছে কেউ বলতে পারবে? বিজ্ঞান বলতে পারবে? যুক্তি দর্শন বলতে পারবে? পারবে না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, দাঁড়িয়ে থাকবে, আমলনামা ছুড়ে দেওয়া হবে। আমলনামা আল্লাহ পাক ঘাড়ের পিছন থেকে বের করবে, ঘাড়ের পিছন থেকে, এবং সবাইকে পড়তে বলবেন ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা দেখা যায়? দেখা যায় না। পুলসিরাত দেখা যায়?
জান্নাত জাহান্নাম দেখেছেন? এই যে পুরো ইসলামের যে ইমানের রোকন পিলার, তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস, গায়েবে বিশ্বাস। কখনো দেখা যায়? দেখা যায় না। এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, এর নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি বোঝা যায়? যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সেজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন, কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারযাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই কারণে আল্লাহ পাক এগুলোকে অদৃশ্য রেখেছেন। তাই বলে এগুলোর অস্তিত্ব নাই বিষয়টা এমন নয়। এগুলোকে না দেখে আসমানি বার্তা বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? ইসলাম। এটাই আপনার দিন। এখন এই দিনের ভিত্তি আমরা জানি কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা বিষয়। বিদায় হজের ভাষণে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন নাকি তাওরাত, জাবুর, ইনজিল, না এগুলোকে আল্লাহর পক্ষ থেকে আসে নাই? আসছে। তাহলে আমরা কেন মানি না? হ্যাঁ, এগুলো মানুষ কি করেছে? মানুষ বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, কিন্তু এই প্রতিটা উৎস কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসে যেটা বিশ্বাস করি, কিন্তু মানুষ এগুলোকে পরিবর্তন করেছে বলেই আল্লাহ পাকে ফাইনাল একটা কিতাব নাজিল করতে হয়েছে, আল কোরআনুল কারীম। যেই কিতাবটা কেউ কখনো বিকৃত করতে পারবে না। আল্লাহ পাক নিজেই এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করবই ইনশাআল্লাহ তাআলা। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর সুন্নাহ, যেগুলো আমরা হাদিসের পাতায় পাতায় পাচ্ছি। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, তার রাসূলকেও দেখি নাই, কোরআন আর সুন্নাহ কি আমাদের ঘরে নাই? আছে, আছে। এখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পড়তে শেখার। যদি পড়াশোনা না করি তাহলে কখনো বুঝতে পারবো কোরআন সুন্নাহর ভিতরে কি আছে? এই পড়াশোনা করার দায়িত্বটা কার? শুধু আলেম ওলামার না সবার? সবার। এখন হাত তুলেন, কতজন মানুষ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন আপনাদের মধ্যে? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, আপনারা। তো আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, তাই না? তো প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন রিডিং পড়তে না জানে, তেলাওয়াত করতে না জানে, তাহলে কি অকাদায় হবে? নিয়াত করা যায় যে আগামী রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা পারি আরো একবার শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রথম কাজ আমাদের পড়াশোনা শেখা। আগে আরবি পড়তে শেখা, কোরআন পড়তে শেখা। বাংলা পড়তে পারেন না? লিখতে পারেন না? ইংরেজি পড়তে পারেন? লিখতে পারেন? তাহলে কোরআন কেন পড়তে পারবেন না? কেন আরবি লিখতে জানবেন না? যেই কিতাব আপনার সাথে পরকালে যাবে সেই কিতাব কেন পড়া শিখবেন না? উত্তর দেন। যদি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন
সেই কোরআন আপনি পড়তে জানছেন না, এটা কত বড় অবমাননা সেটা আমাকে বোঝান। আবেগী জাতি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, পড়তে জানে না। চিন্তা করেন কত বড় আবেগী আমরা। বাস্তবতার সাথে উদ্দেশ্য লক্ষ্যের কোনো মিল আছে? নাই। কোরআন পড়তে শিখতে হবে। রাগ করছেন? মন খারাপ করছেন? কোরআন পড়তে শিখতেই হবে। নিয়াত করেন যে আমি ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ। কি পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আগে কোরআন পড়া শিখে অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শেখে এবং তার উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুশি হন নাই? আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং এটাও তার জন্য কষ্টকর হয়, তারপরেও সে পড়তে থাকে, ফালাহু আজরান, তার জন্য ডাবল নেকি আছে। সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিস এসেছে যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কতগুলো অক্ষর আছে? লক্ষ লক্ষ অক্ষর আছে। একটা বার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? দিবে না। কিন্তু দিতে বাধ্য হবে। দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বোঝেন? জি। ফকির মিসকিন বলেন। সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি। অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাক্কুল ইবাদ, এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে। নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অন্যের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন নিয়ে ঘুরছে। কিসের টিন? রিলিফের টিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম, কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কিয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সত্যবক জমি, মানুষ ঘুরছে। কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয় নেই ওই জমি। কিয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা কিয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে। যে যেটা মেরে খাবে মানুষের। এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে,
গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো, কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাহ, সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে? যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি, তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে। দিতে দিতে যদি নাউজুবিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই পরিমাণ গুনাহ আমার আমলনামা চাপিয়ে দেওয়া হবে। এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান্নামে, নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন, দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না, অন্যের হক নষ্ট করেন না। আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয়। আল্লাহর সাথে আপনার অনেক হক, মনে করেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর হক ছিল যাকাত, আপনি দেন নাই। আল্লাহ পাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করেন, আপনি করেননি। আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে, কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার পাপ মাফ করাতে হবে। আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো, ইমান আসলো, নূর আসলো। আপনি নামাজ পড়লেন 2 রাকাত ওযু করে, কোনো চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন, আল্লাহ, সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছি, আল্লাহ তোমার অনেক হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি, আজকে আমি খালেস মনে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, কাবা ঘরের গেলাফ ধরে কাঁদলে মাফ হবে না। অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাফ হবে না। কথাগুলো এই কারণে বললাম, মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে। সবচেয়ে বড় মিসকিন কারা? তাহলে যারা পরকালের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসর করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে, আল্লাহুম্মা আমিন। তো কেউ কাউকে নেকি দিবে না, এটা বলতে গিয়ে জায়গায় আসলাম। কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসবে। কি আসবে? নূর কি জিনিস সেটা এখন খুব একটা আলোচনা আসে না, এই জন্য জনগণ বিষয়টা বোঝে না। কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি, মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে। নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজির আলাইহিস সালাম 3টা ঘটনা ঘটিয়েছেন, মুসা আলাইহিস সালাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই। আমি কি বুঝাতে পারলাম? জি। কোন সূরা আছে? সূরা কাহফ। মাশাআল্লাহ, কেউ পড়েন নাই সূরা কাহফ? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চাটাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? এই প্রশ্নগুলো কে করেছিল? নবী মুসা আলাইহিস সালাম। আজকে গিয়ে পড়বেন নবী মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম, তারপর একটা বাচ্চাকে হত্যা করেছেন, তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেন এই কাজ করতে গেলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, আর খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। যদি নৌকা ফুটা না করতেন তাহলে ওই নিশ্ছিদ্র নৌকাটা জলদস্যু ডাকাতরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউনের মতো কাফের হতো। যদি দেয়াল নির্মাণ না করতেন, ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাৎ হয়ে যেত। তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন। এটাই আল্লাহর নূর, যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। তখন আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন এবং শুনবেন যেটা 8-10 জন বুঝতে পারবেন। আরেকটা বিষয় দরকার আল্লাহর নূর পেতে হলে, সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির, মৌতের স্মরণ। আরও দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগারগুলো প্রতিদিন করা। আরও দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া।
এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তহমতের সংস্কৃতি, আত্মহমিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে, কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সূরা তাহরিমে আছে, ঈমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন, এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না, কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন আমিন। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান, এটার নাম ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে। একটা কলব, হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমাত, একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটাও একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ তৌফিক না করুন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে এগুলো পড়তে পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নেই সেগুলো হয়তো পড়তে পারবেন না। তো এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে, আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া, এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসীরের বই না।
আপনি যে তাফসিরটাকে বা অনুবাদটাকে বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সেটাই কেনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন, অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না। তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাফসীর জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে। যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসীর কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি, তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবে? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? এটা সম্ভব না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া। যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে ফার্স্ট পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ। আল্লাহ রাসূলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমল সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা। অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে। আল্লাহ পাক আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করতে পারেন যদি কবিরা গুনাহ না থাকে। একই সাথে যে নিষেধগুলো আছে এগুলোকে বর্জন করার চেষ্টা করা। যেমন সবচেয়ে বড় নিষেধ শিরিক করা যাবে না, সবচেয়ে বড় নিষেধ বিদআতে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ নিষেধ, জিনা ধার কাছে যাওয়াও নিষেধ, ধার কাছে যাওয়াও নিষেধ। আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প, তাই না? জিনার ধার কাছে যাওয়াও নিষেধ। অপবাদ, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি সব নিষেধ না? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, জুলুম করা, কারো উপর অন্যায় অত্যাচার করা, এগুলো নিষেধ না? চেষ্টা করতে হবে সমস্ত নিষেধ বর্জন করার জন্য। যদি না পারি, ভুল হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসতে হবে। ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, আবার ভুল হলে আবার তওবা করতে হবে। তওবা করতেই থাকতে হবে। যতবার ভুল হবে
ততবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন। কতবার? তার কি গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল? তার সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনে 100 বার পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? পারা যাবে না? কতক্ষণ সময় লাগবে পড়তে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে 5 মিনিট লাগবে? কোরআনে আদেশ নিষেধ মানার পর একটা বড় কাজ আছে, এটা হচ্ছে এর দাওয়াত মানুষের কাছে প্রচার করা। কি প্রচার করবেন? যতটুকু আপনি জানেন এতটুকু প্রচার করবেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেটা প্রচার করবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে, এটা প্রচার করো। যেটা আপনি জানেন না সেটা আপনি প্রচার করবেন না। আপনার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, ভালো হয়, এই সমস্ত মানুষের আমল নামায় যে নেকি লিখা হবে এর একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত করান, খায়রুল লাকা মিন খায়রুল লাকা আন তাকুনা খায়রুল লাকা আন তাকুনা মিন হুমুরিন নাআম, তোমার আমল নামায় মানে লাল উট কোরবানি করলে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি তুমি পাবে ইনশাআল্লাহ। লাল উট মানে কি জানেন? বিএমডাব্লিউ বোঝেন? আরবে সবচেয়ে দামি যে বাহন ছিল তার নাম হচ্ছে লাল উট, সবচেয়ে দামি উট। এখনকার বিএমডাব্লিউর মতোই। আল্লাহর পথে দান করা এত সহজ? একজন ব্যক্তিকে একটা আমলের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, সে নামাজ শুরু করেছে আপনার কথা শুনে। আপনার কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, দাড়ি লম্বা করেছে, টাকনুর উপরে কাপড় পড়ছে আপনার দাওয়াতে। এই ব্যক্তি সারা জীবন যে নেক আমলগুলো করবে আপনি তার একটা অংশের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কোনো এমএনএম ব্যবসা নাই। আল্লাহ পাক আমাদেরকে পরকালের ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। একই সাথে এমন কিছু প্রচার করার দরকার নাই যেটা প্রচার করলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তাহলে কি হবে? ওই মানুষের যত গুনাহ, সমস্ত গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। এটা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই হলো কোরআন কেন্দ্রিক কাজ আমাদের। 1 নাম্বার কি বলেছে ভাই? তেলাওয়াত করতে শেখা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থটা বোঝার চেষ্টা করেন, বিশুদ্ধ তাফসীর পড়ার চেষ্টা করেন, ওলামায়ে কেরামের কাছে না বুঝলে জিজ্ঞাসা করবে, আদেশ মানার চেষ্টা করেন, নিষেধগুলোকে বর্জন করার চেষ্টা করেন, এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এই কাজগুলো একসাথে যখন হবে তখন দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর এই কিতাব এটা প্রতিষ্ঠা হবেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই বেসিক প্রাইমারি কাজগুলো না করলে বড় স্বপ্ন দেখে লাভ নাই। কথা বুঝতে পারেননি? বেসিক যখন ঠিক নাই, একটা বাড়ি বানাবেন তার ভিত্তি ঠিক নাই, তাহলে 10 তলা 20 তলা 30 তলা স্বপ্ন দেখে লাভ আছে? আমাদের বেসিক ঠিক নাই। আমাদের বেসিক হচ্ছে তাওহীদ ঠিক নাই, সুন্নত ঠিক নাই, বেদাত ঢুকে গেছে, তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, পড়াশোনা করতে যায় না, লেখাপড়া নাই, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, নামাজই পড়ছে না। তো বেসিক যেখানে ঠিক নাই সেখানে বড় স্বপ্ন পড়ে। আল্লাহ পাক আমাদের সবার গোড়া শক্ত করার তৌফিক এনায়েত করুন, আমিন। ঈমান শক্ত করার তৌফিক দান করুন। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে? নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন গড়া বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল, মানে আমার গোফ উঠলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে, কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমরা খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাওয়ার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই,
আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব জজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত। শেকড়ের যে সিংহ পুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটাকে বুঝতে পারেন। আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন, এবং আমাদের সালফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা দূরত্ব যোজন দূর, বহুত দূরে। তো প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। সেটাই। চুল রাখবেন, নবীর মতো রাখতে হবে। চেহারা আপনার নবীর মতো হতে হবে। আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে ছেঁচড়াচ্ছে, জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু, হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো এই 7টা 8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কীভাবে বুঝাবো, আসলে বোঝানোর মতো এলেমও নয়, আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে নাই। পারছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলোর কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে চাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত করি। নবীজি বললেন, লা ইয়া উমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলান লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল্লাহ ইয়া উমর, এখন প্রকৃত মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি ওমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছে তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যেন স্লোগান দিচ্ছি। সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা,
আমি কেমন করে বেনামাজে থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আমার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা ঠিক তো এটা ঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন তো সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছে। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশে রকেটে টাকা পাঠাতেন নাকি? ডলার এক্সচেঞ্জ করতেন নাকি? পেপার মানি ইউজ করতেন? ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন? দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোমান এম্পায়ারটা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর, যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে। তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে এটা হদিসই পাবেন না আপনি। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? তো 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে দেবে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে। এবার এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। আমি বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে গুটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন। এখন আমি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফ্রিমিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব, প্রবৃত্তির। সূরা ফুরকান খুলে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেল, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানায় নিল। এখন প্রবৃত্তিটাকে মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, নাউজুবিল্লাহ, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানায় নিল। আর
এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ওয়ার্ল্ডে, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংকে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নাই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটাফোঁটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন কথা, বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা, ওই চাচা, আমি, আপনি, আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কী নাম, কাদিয়ানি, তো ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে আপনি সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মূল কথা, ভাই অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসে। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছি কেউ সুদ খাবো না, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়ত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো না, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা গুটে চলে যাবে, খায় না, আমি থাকে কি করবো? কথাটা বুঝেন। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বোঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এইভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে।
মানুষ এগুলো বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাবো। তারা তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কী বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগায় দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও শিখিয়েছে, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো ইনশাআল্লাহ। নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব। এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব, কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে। আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে ওলামায়ে কেরামের সহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে কি আমাদের সন্তানকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আবার হালাল করতে হবে, কোনো হারাম যেন না ঢুকে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে, নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এভাবে ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। বিভক্তি বানানো যাবে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে। শুধু মসজিদের মুসল্লিরা শুনবে, পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না, তাদেরকেও ইসলাম শেখাতে হবে, তাদেরকে ইসলাম জানাতে হবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে তারা, আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বোঝেই না, বা বুঝলেও অনেকে মানতে চান না, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও মানতে চান না। আমার বিশ্বাস তারা বুঝেন না, ইসলামের গভীরতা বুঝেন না। হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান, ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম, ঠিক আছে, ওই ব্রিটিশ ভার্সন অফ ইসলাম, এগুলো ভালো লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই পথ, এই সিরাত, এই সুন্নাত, এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। সব মহলে দাওয়াত দিতে হবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে। কাউকে অবহেলা করে দূরে সরাই দেওয়া যাবে না, ঘৃণা করা যাবে না, কাছে টানতে হবে, কাছে টেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? বলেন। এখানে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত বড় বড় কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, আবার তেল মারেন নাই। কথা বোঝার চেষ্টা করেন, তিনি দাওয়াত দিয়েছেন, তেল দেন নাই। তেল দেওয়া বুঝেন? আমরা দাওয়াত দিই না, তেল মারি। আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্যে। তেল মারা বন্ধ করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত, সব মহলে দাওয়াত, একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মধ্যে অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি তাই, ঠিক আছে। সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছি অনেক কিছু করে ফেলছি। আদতে এক বিশ্বাস করেন, এখন অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে, তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10-12টা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেললো। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা তো ভালো করেই জানে মুসলমানরা আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এদের একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে।